হ্যালো গাইস, আজকে আমরা নিয়ে এসেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর না সবচেয়ে কঠিনও না এই সব চ্যালেঞ্জ চলেন বিয়ারে যে আমার খেলা দেখাচ্ছি, একদম হ্যাকার লেভেলের খেলা। আপনারা তো বিয়ারে আজকে আমরা করতে চলেছি হ্যাকার লেভেলের গেম প্লে। আমরা তো জানেন ফ্রি ফায়ার থেকে অন্য অন্য গেমে শিফট হয়েছি, কারণ কিছু একটা ঝামেলার জন্য আমরা ফ্রি ফায়ার বাদ দিয়ে দিয়েছি। আমরা তো ফ্রি ফায়ার খেলি না, বট হয়ে গেছি। সরি, প্রো ছিলাম একখানে, কিন্তু এখন বট হয়ে গেছি। সমস্যা না, ব্লু লিস্টটাই কাঁপাই দিচ্ছি। এই যে যত বিগ টুকে বিয়ে নেই সব আমার কাছে পড়ে, কিন্তু এরা পারে না, জানে যে আমি শোনাইবার কি হ্যাকার ইন দ্য চ্যাট, আমি রকেট। ম্যাসেজটা হচ্ছে 8 7 6 5 4 3 2 1 না মেরে গেছে, ওই মানে ম্যাচ মেরে গেছে। এই আমার সাথে 4টে বট রয়েছে, এরা মনে করেন যে বট নামের কলঙ্ক। এরা এতই বট যে এরা জীবনে খেলাধুলাতে দুই থাক, লাফ মারতে গেলে ভেঙে যায় অন্য কিছু। এই লিডার তো আমারই দেবে, আমি শিওর লিডার দে। কি রে লিডার দে রে, ওটা দিয়ে দেবে। আমি নামছি, দেখেন এই দেখেন আমি সোলার, এই অ্যানিমেশন দেন আছে আছে। এই কাস্টম খেলবেন ভাই, কেউ কাস্টম খেললে এই কমেন্টও বলছে নেই দেখছেন কি খেলি। ও মাই গড, বিগ ফ্যান বল। কেউ একা নেবি 10টা প্লেয়ারের কিল করে দেবো একদম। নামলাম এই কে বট কিনে গুলি চোর করে নিচ্ছে। এই তো আমরা গুলি কেড়ে নিয়ে এসেছি, এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। ও মাই গড, আমরা কি ব্লেড হয়ে যেতে পারি? ব্লেড তো পারে না খেলতে, সরি আমরা কি রোনাল্ডো হয়ে যেতে পারি? রোনাল্ডোর মতো এই নেমে গিয়েছে। ও মাই গড, আমরা এখন যাচ্ছি গুটি গুটি পায়ে এগিয়ে। এখন আমরা আমাদের ড্যামেজ দেওয়া হয়েছে, এখন আমরা দিয়ে দিচ্ছি ড্যামেজ, কিন্তু মরে না কেন? সে কি গন্ডারের চামড়া নাকি আল্লাহ জানে। এই তো মেরে দিয়েছি। আমরা হ্যাকার, আমাদের কাছে গন্ডারের চামড়া হোক আর যাই ডাইনোসরের চামড়া হোক, কোনো বিষয় না, কিন্তু আমরা মেরে দিয়েছি। এখন আমরা ফিনিশ দিয়ে এখন এনিমি খোঁজার জন্য যাচ্ছি, কিন্তু আমাদের কাছে মাত্র 25টা এমন রয়েছে। আমরা চিন্তা ভাবনা করতেছি যদি 25টা এনিমি হয় তাহলে আমরা কেমনে মারবো, কারণ উৎপিকার না। আর AC-18 আছে, ওয়ানটাপ মারবো, একটা বেল নক হবে, আর আমার ওয়ানটাপ লাগেও নেই। গুলি চেঞ্জ করতে করতে আধা ঘন্টা লেগে গেল। নিচে এনিমি দেখা যাচ্ছে, গুটি গুটি পায়ে এনিমি আমার দিকে আগাচ্ছে, আমি গুটি গুটি পায়ে এনিমির দিকে আগাচ্ছি। এদিকে আমার টিমমেট এনিমি নক দিয়ে দিয়েছে, কিন্তু সমস্যাটা কি ভাই সাব, ওই যে সামনে এই তো ড্যামেজ দিচ্ছে সব গন্ডারের চামড়া না, এই সাথে ঘোড়ার ডিম ডাইনোসরের চামড়া। ও আমি আমার গ্লুয়াল ফেলে দিয়েছি, পৃথিবীর সবচেয়ে দামিগুলো। ও মা গো, ড্যামেজ দিয়ে মেরে ফেলে খুন করে দিল। আল্লাহ ভাই, বিক্ষান আল্লাহ ভাই, মার 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 মার, আমি একটা ছুরি দিয়ে মেরে ফেলবো এসব বটশন আমার সামনে। এই কি রে, গিলিস নাকি? আল্লাহ, ফ্রি ফায়ারের মতো গিলিস হয়ে গেল নাকি? না না না, এখন আমরা যাচ্ছি, এখন আগাতে আগাতে। ও মাই গড, মেডিকেট করতে 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 পালিয়ে গেলাম। এখন মেডিকেট করতে করতে দেখতে পাচ্ছেন আমরা পালিয়ে যাচ্ছি, তারপরে উপরে দেখতে পাচ্ছি এনিমি। তারপরে আমরা কিছুটা গুলি পেয়েছি এবং ইউএমপি পেয়ে গিয়েছি। এর নামটা কি, ইউএমপি 45 নাকি একটা, যাই হোক। আমরা যে এই গানের দিক আমরা ভালো চালাই, বিশেষ করে স্নাইপারটা আমি ভালো চালাই। দেখেন গন্ডারের চামড়া মেরে দিয়েছি, হেড দেখেন। ও মাই গড, কি হেড! ও মাই গড, বিগ ফ্যান বলেন কেউ। ও কি হেডটাই মেরেছি। তারপরে M41 রিভো হাতে নিয়ে আমি এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। ব্লেড তো ফেল আমার কাছে, এখন রিভাইভ দিয়ে দিতে হচ্ছে। রিভাইভ কোন দিক থেকে দেয় রে, কি ফুটাই দিস ওর? হ্যাঁ কিছু না, যাই হোক আমরা রিভাইভ দিয়ে দিচ্ছি। রিভাইভ দিয়ে দেওয়ার পর আমরা এখন আগানোর চিন্তা ভাবনা, কিন্তু এর ফিনিশ না দিলে আবার পেটের ভাত হজম হবে না। AK-47 তো চলেই না, কারণ এটা তো আর মনে করেন যে AK-47 চলুক, আমি এখন স্নাইপার কিনে নেবো। স্নাইপার জানেন তো, স্নাইপার কিং আমি। B2K বিয়ে নিলো, এই আমার সাথে স্নাইপারে পারে না, এই ফ্রি ফায়ারের হোক যে গেমই হোক পারে না আমার সাথে। এই তো আমি স্নাইপারের এমই খুঁজে পাচ্ছি না। ঘোড়ার ডিম এমন সারা খেলবো কেমনে? ঘোড়ার ডিম খেলবো না আমি ভাবতেছিলাম, কিন্তু তারপরে আমি এগিয়ে যাচ্ছিলাম। মাত্র 30টা এমও URB আর হলো গা
তারপর কল দিলাম একজনের, কিন্তু কেউ কল ধরলো না। তারপরে খুব চিন্তা ভাবনা করে যাচ্ছিলাম 30টা এমন নিয়ে, তারপর স্নাইপারের শট লাগাতে গেলাম, দেখি আমাকে দিয়ে দিচ্ছে কে জানি, আধা ড্যামেজ খেয়ে ফেলাইছে আমার, কে স্নাইপার দিয়ে দিয়েছে ড্যামেজ, সরি অন্য কিছু মনে করেন না। তারপরে আমি দেখলাম আমার পাশে একটা ঘোড়া নেমেছে, ঘোড়া তাকে আমি ঘোড়ার মতো ছুটাতে পিছন মেরে দিলাম। ও সরি পিছন মেরে দিইনি, মানে পিছন দিয়ে মেরে দিয়েছি, মাত্র 20 ড্যামেজ। শেষ পর্যন্ত নক হওয়ার পরে আমি একটা মেডি করে তারপরে আগাচ্ছিলাম। এরপরে দেখি ঘোড়া পিছনের দিকে পিছন মেরে চলে যাচ্ছে। তারপর আমি 5 কিল হয়ে গেল। আমরা দেখছি আমরা তো হ্যাকার হয়ে গেছি, এক ম্যাচে আমরা 5 কিল কেন, আমরা তো 20-30 কিলো করি মাঝে মাঝে, কিন্তু সমস্যা নাই, এটা কোনো বিষয় না, কারণ আমরা কিলের খাতা ভরে ফেলতে আমাদের 1 সেকেন্ডও লাগে না। আর এদিকে আমাদের মরে যেতেও কিন্তু 1 সেকেন্ডও লাগে না। এদিকে আমার কাছে 1000 টোকেন আছে, কিন্তু গুলি কিনতে লাগে 1500। তাই ভাবছিলাম কি করব, 0 গুলি আর স্নাইপারের 3টা গুলি নিয়ে হেলিকপ্টারের মতো দৌড়াচ্ছিলাম, দৌড়াতে তারপরে দেখলাম যে সামনে মনে হচ্ছে এনিমি আছে। তারপরে এনিমিকে ধরে তারপর করে দিলাম, মানে খুন করে দিলাম একদম এনিমিকে। তারপরে আগাচ্ছিলাম গুটি পায়ে, তারপরে এগিয়ে দেখি এনিমি আছে সামনে। আমরা দেব না ড্যামেজ, কারণ আমাদের কাছে কোনো গুলি নাই। এদিকে আমরা মুভমেন্ট দেখাতে চলে যাচ্ছিলাম। এনিমি কিন্তু আমাদের পিছনে পড়ে গিয়েছিল, কারণ এনিমি জানে যে আমাদের মেরে দেবে অন্য। তারপরে আমরা যাচ্ছিলাম আগিয়ে, আর এদিকে ব্লু ডিস্ট্রিক্টের জোনে মনে করেন যে এমন কাটে, ফার্স্ট জন হোক আর লাস্ট জন হোক, মনে করেন কেটি একদম আপনার সবই কেটে যায় মনে করেন এইচপি। আচ্ছা, তারপর আমি ঘোড়াটাকে একদম মাত্র একটা ছুরি দিয়ে মেরে দিয়েছি। আমার মতো প্রো দুনিয়ায় কি পৃথিবীতে কেউ নাই। ও দুনিয়ার পৃথিবী একই, সরি এতে নাই, এই মহাবিশ্বে নাই। তারপরে গুলি ভরে নিয়ে 30টা করে 170টা গুলি রয়েছে, আনলিমিটেড গুলি হলে ভালো তো। কিন্তু আমি এদিকে মেডি মারতে যাচ্ছি, মেডি মারতে তো আধা ঘন্টা লেগে যায়, এই জন্যে যাচ্ছি গুটি পায়ে মেডি করতে। বাট এনে কি একটা মনে হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে, এনিমি সব আমার সামনে, ঠান্ডাও লেগে গিয়েছে আমার। এদিকে আমি আগাচ্ছি জোরে, দেখি আমার টিমমেট শুয়ে রয়েছে। তারপর আমি ওকে একটা কানের তলায় থাপ্পড় মেরে উঠিয়ে দিয়ে এসেছিলাম, তাও দেখি উঠতে 3 সেকেন্ড লেগে গিয়েছে। তারপর থাপ্পড় মেরে আবার জোরে করে উঠিয়ে দিয়ে তারপরে আমি আগাচ্ছিলাম যে একটা এনিমি মারার উদ্দেশ্যে। আর মাত্র 15টা এনিমি অ্যালাইভ আছে, আমাদের কিল হলো 6টা। এদিকে গাড়িকে ড্যামেজ দেওয়ার চিন্তাভাবনা, কিন্তু গাড়ির মধ্যে কোনো এনিমি নাই, তাই আমি গাড়িটা চালানোর চিন্তাভাবনা করে গাড়ির দিকে আগাচ্ছিলাম। আমরা গাড়ির কাছে যে দেখি গাড়ি একদম ফাঁকা, সো আমরা গাড়িতে উঠে গেলাম। তারপরে উঠে এখন চালানোর চিন্তাভাবনা নিই। আমাদের পাশের তো একটা টিমমেট উঠে গেল, তারপর টিমমেটের দেখি জানলা দিয়ে দেখি সে, ওরে বাবা রে, সে দেখি আমার ব্যাকআপের দেখছে যা। ব্যাকআপের জন্য তো আমি মনে করেন যে গাড়ি চালাচ্ছি হেলিকপ্টারের মতো, একবার পাহাড় একবার মাটি, একবার উপরে আসমান নিচে মাটি, কার পায়ের নিচে আমার হাঁটি, সরি উল্টে গেছে। তারপরে সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা গাড়ি চালানো ভাব নিয়ে তারপরে যাচ্ছিলাম গাড়ি চালাতে, কিন্তু তারপরে দেখি সমস্যা হলো, এটা কি গাড়ি চালাচ্ছি তা এত কি সমস্যা হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে গাড়ি চালাতে একবারে লাফ দিয়ে ঋত্বিক রোশনের মতো বাড়ি মেরে দিয়েছি একটা গরুর সাথে, সরি ওটা কী ছিল, লোহা না কী ছিল আল্লাহ জানে, যাই হোক। তারপরে ঠাস করে নিচে একটা আচার খেয়ে আমি ভাবলাম না, আমার কাছে 6000 না 8600 টোকেন রয়েছে, এবার আমি নেমে বন্দুকের গুলিটাই কিনেই ফেলি। তাই ভেবে চিনতে আমি যাচ্ছিলাম আগায়ে যে আজকে বন্দুকের গুলিটা কিনে একদম স্নাইপার দিয়ে বিটুকে বিএনএল সবার শেষ করে দেবো। আমি তো হ্যাকার, এই জন্য সবাইকে মেরে দেবো। তারপরে আর এই ম্যাচ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যে কি ভালো খেলেছি, আমার টিমমেট পড়লেও আমি জীবনে মরিনি। আজকে আমি মনে করেন যে হ্যাকার ইন চ্যাট হয়ে গিয়েছি। আর আমি তো স্নাইপার কিং, তো আবার আমার সাথে কেউ স্নাইপারে পারে না, সো এগিয়ে যাচ্ছি, আগাতেই রয়েছি, কিন্তু কোনো এনিমি খুঁজে পাচ্ছি না। তাই আর কি করব, মন খারাপ করি। জোনের দিক তাকালাম, দেখি জোনও শেষের দিকে, এনিমি আর অ্যালাইভ রয়েছে মাত্র কড়ালিকা 8টা মনে না ওইটা, ওই যাই হোক। আমি তো আবার কানা, তো একটু সমস্যা। না আমি কানা না, মানে একদম সুস্থ সবল, তো তাই দেখতে পাচ্ছি না। 8টা এনিমি বাকি মাত্র, আমরা 4টে আর ওই দিয়ে এনিমির দিকে 4টে।
আর টিমমেট যা আছে ওরাই এনিমি মেরে দেবে না, আর আমার আর লাগে নাকি। তারপরেও আমি আগাচ্ছিলাম যে আমার টিমমেটদের একটু ভালো করে ব্যাকআপ দিতে, কারণ টিমমেটরা আমার ব্যাকআপ ছাড়া তো আবার চলতেই পারে না, কারণ এটা তো আবার বট, আর আমি আবার তো প্রো প্লেয়ার স্নাইপার কিং। এই দেখেন একটু ভাব নিচ্ছিলাম উপরে দাঁড়ায় দাঁড়ায়, তারপর চিন্তা করলাম ভাব নিলে তো হবে না, এদিকে জোনও চলে আসা ভাব, আর এদিকে আমি একটু আত্মহত্যা করার জন্য ভাব নিচ্ছিলাম, কিন্তু সামনে দেখছিলাম আগে এনিমি একটা মেরি, তারপরে একটা উল্টা গুলি করছিলাম যাতে এনিমি বুঝতে পারে আমার লোকেশনটা, কিন্তু দেখি এনিমি নাই, তাহলে আমার লোকেশন বুঝবে কিনা। এই চিন্তা ভাবনা করে আমি খুব ভাবছিলাম, দিলাম লাভ দিলাম বলা দিয়ে আমি একদম প্যারাশুট পালাম কোন জায়গায় জানি না, আমার টিমমেট মনে হয় আমার পিছন দিয়ে বাঁচিয়ে দিয়েছে। তারপরে আমরা দেখলাম যে সেফ জোন আবার শাইনিং হয়ে গেল, যে সেফ জোন শাইনিং। আল্লাহ, এদিকে এনিমি পাচ্ছি না রে, ম্যাচ দ্রুত ভুয়ে নেবো, আর এই জন্য আমি কেমনি এনিমি খুঁজে পাবো। তারপর টিমমেটদের দেখলাম 3 জন একসাথে, আর আমি একা একা এখানে ঘুরি নাচতেছিলাম, ড্যান্স মারতেছিলাম। তারপরে দেখি ওদের ওখানে গেলাম, তারপরে আমি একটা গ্রেনেড উল্টাপাল্টা ছুঁড়ে মেরে দিলাম, দেখলাম 10টা কিল হয়ে যাবে। ও না, এনিমি তো নাই, ওহো ওকে কিছু হলো না। তারপরে আমি দেখলাম যে একটা এনিমি আমার টিমমেটও নক, এনিমিও নক। তারপর আমি এনিমিটা ড্যামেজ দিলাম এই স্নাইপার দিয়ে, দেখছেন কি চালায়, ও মাই গড এত দ্রুত সুইচ তো মনে করেন যে হেলিকপ্টারও পারে না, হেলিকপ্টার খেলেন না তো, ওই যে মনে করেন যে বিএনএলও পারে না। বিটুকে বিএনএলের কথা বাদ দেন, ওরা তো বট শট প্লেয়ার, আমি ওদের খেলা শিখেছিলাম একসময়, এখন আমি ওল্ড প্লেয়ার বাদ দেন। তারপরে এই স্নাইপারের গুলি নিয়ে আর ইউআরবি নিয়ে আগাচ্ছিলাম যে আর একটা লাস্ট এনিমি কিলটা যেন আমার খাতায় ওঠে, কিন্তু কি দুঃখ, আমার এক বন্ধু দেখে আবার কি জানি বলে এটা, ও ইনভাইট। তারপরে আগাচ্ছিলাম রাস্তা দিয়ে, একজনকে কল দিলাম যে ভাই বিগ ফ্যান, তাড়াতাড়ি রিভাইভটা দিয়ে দাও টিমমেটকে। তারপর টিমমেটকে রিভাইভ দেওয়ার পর টিমমেট বলছে আই নাচো। টিমমেট রিভাইভ পাওয়ার পর আবার মরবে, আমরা জানি, কারণ টিমমেটটা মরবে আর আমরা রিভাইভ দেবো, এটাই তো মনে করেন আমাদের ম্যাচের মধ্যে আসা, এটা আমাদের কাজ। অকাশায় তো কিছু না, এই যে এনিমি এই ড্যামেজ দিয়ে দিচ্ছি, লাস্ট এনিমি জিততে গেছি, মনে হচ্ছে জিতে গেছি ব্যাস ভুইয়া। ও এখন একটা এলাকা আছে, আগে বলবেন না, আমি ভুলে গেছিলাম, বিষয় না, ব্যাস এক্ষুনি আমরা জিতবো, এসব কোনো বিষয় না, 1 সেকেন্ডের মধ্যে একটা মেরে দেবো একদম জায়গায়। এই ম্যাচে কিন্তু আমাদের ম্যাচে পড়েছিল বিটুকে পড়েছিল, কারণ আপনারা জানেন বিটুকে সেরকম একটা গেমটা খেলে না, সে এখন ব্লু স্ট্রাইক এরকম গেমই খেলে। এই দেখো এই আমাদের টিমমেট মারামারি করছে, দ্রুত চলো এগিয়ে চলো। তারপরে আমরা যাচ্ছিলাম গুটি পায়ে এগিয়ে যেতে দেখি আমাদের টিমমেট এনিমি মেরে দিয়েছে, ও মাই গড। হ্যাঁ, আমরা নিয়েছি ভুইয়া, এদিকে ভুইয়া নেওয়ার পর ভিক্টোরি। আর দেখেন এমবিপি কিন্তু আমি ছাড়া কেউ হয় না, কারণ টিমমেটগুলো বট সব। এমবিপি 6 কিলে। ওকে বাই গাইস।